জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে যারা আহত তাদেরকে প্রাণী সম্পদ খাতের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের জন্য আমাদের কিছু করা উচিত। তাই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে প্রাণী সম্পদ খাতের বিভিন্ন বিভাগে কর্মসংস্থান সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 1 জুন রোববার রাজধানীর কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসক ডাক্তার মোহাম্মদ বয়জার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন। মুক্ত আলোচনায় উপস্থিত কর্মকর্তাবৃন্দ, অন্যান্য ডেইরি উদ্যোক্তা, খামারি ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে সকাল 9:30-এ কেন্দ্রীয়ভাবে একটি র্যালি আয়োজন করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুরু করে র্যালিটি মানিক মিয়া এভিনিউ হয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে এসে র্যালি শেষ হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রাণী সম্পদ খাতের বিজ্ঞানী, গবেষক, উদ্যোক্তা ও খামারিগণ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একটা তরুণ একটা যুবক ছিল, তাদের কর্মক্ষম ছিল, তারা হঠাৎ করে সমাজের বোঝা হতে চাচ্ছে না। তো কাজেই তাদেরকেও আমরা যদি এগিয়ে আসতে পারি, আমরা একটু সেটা করব। তার মানে শহরের বাচ্চারা এবং গরিব বাচ্চারা দুধ কিন্তু খাওয়া হয় না। তাহলে শহরের বস্তির বাচ্চাদের কথা, গরিব বাচ্চাদের কথা আমি একটু চিন্তা করতে বলবো। এটা কিন্তু আমাদের বিশেষভাবে একটু কাজ করতে হবে। পাস্টারাইজেশন প্লান্ট আমার চায়না থেকে আনতেছি, আর এটা প্রায় প্রস্তুত, অল্প দিনের মধ্যে এটা রানিং হবে। আর আমার ওখান থেকে দুধ আমি বিভিন্ন ইসে দিচ্ছি। আর কত লিটার দুধ আপনি প্রতিদিন? স্যার এখন বর্তমান আমার ক্যাপাসিটি আছে 5,500 লিটার স্যার। 5,500 লিটার স্যার, 5,500 লিটার ক্যাপাসিটি আছে। এটা আরও বাড়বে। আর এটা ফরিদপুরে ছিল না স্যার, এটা প্রথম। আর আমার হাবের আন্ডারে 20টি ভিএমসিসি রেডি করতেছি। অলরেডি 13টা রানিং হয়ে গেছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার এলডিটিপি থেকে। হয়তো এই সহযোগিতা না পেলে আমার মতো আমি ঘুরে দাঁড়াতে পারতাম না। জি স্যার, ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আটার দাম 40 টাকা, ভুসির দাম 65 টাকা, এতে লস আর কিছুই নাই। আরেকটা হলো ওষুধের গুণগত মান খুবই খারাপ। আপনারা যে ওষুধ কোম্পানিগুলো আছে তাদের অরিজিনাল ওষুধ কোনোটাই নাই, সব ডুবলি ওষুধ। এখানে দেখা যেতে যে ক্যালসিয়ামে কোনো কার্যকারিতাই হয় না, জিন দিলে জিনের কোনো কার্যকারিতাই নাই। এই জন্য দুধ খামারে সবচেয়ে বেশি লস হইতেছে।